আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমরা গত পর্বে শিখেছি জবর, জের এবং পেশ পড়ার নিয়ম। এ পর্বে আমরা শিখব জবর এবং পেশ এবং জের এই তিনটি কিভাবে একসাথে পড়া যায় এবং এই তিনটিকে নিয়ে কিভাবে শব্দ গঠন করে পড়া যায়। তো চলুন শুরু করি। বা জবর বা, বা জবর বা। কি হলো? বাবা। পড়তে খুবই মজা লাগবে, বিশ্বাস করুন আমাকে। আপনি যদি কোনো পড়াকে ফানি হিসেবে নেন তাহলে আপনার কাছে খুবই সহজ। বা জবর বা, বা জবর বা, বাবা। মিম জবর মা, মিম জবর মা, মামা, মামা। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। আমার সাথে সাথে বলবেন অবশ্যই। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। খ জবর খ, লাম পেশ লু, খলু। দাল জবর দা, দাল জের দি, দাদি। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জবর না, নানা। বা জবর বা, আইন জবর আ, বা আ। বা জবর বা, আইন জবর আ। অনেকে এই হরফটি উচ্চারণ করতে পারে না বা তাদের কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি বলবো, এই হরফটি যখন উচ্চারণ করবেন তখন একেবারে ভিতরে নিয়ে উচ্চারণ করবেন। যেমন আ, এটা একটা উচ্চারণ। একটা উচ্চারণ হচ্ছে আইনের, আইন জবর আ, আ। গলার ভিতরে দাবিয়ে তারপর উচ্চারণটা করবেন। বা জবর বা, আইন জবর আ, বা আ। লাম যে লি, এখানে এই যে বড় একটা টান দেখেছেন, এটা হচ্ছে লাম। লাম যে লি, আর এটা হচ্ছে ইয়া, ইয়া জবর ইয়া, লিয়া, লিয়া। মিম জবর মা, আইন জবর আ, মা আ, মা আ। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু। কাফ জবর কা, কাফ জবর কা, বা পেশ বু, কাবু। কাফ জবর কা, বা পেশ বু, কাবু। সা জের সি, কাফ জবর কা, সিকা। সা জের সি, কাফ জবর কা, সিকা। হা পেশ হু, মিম জবর মা, হুমা। এটাও গলা দাবিয়ে পড়বেন। হা পেশ হু, মিম জবর মা, হুমা। এই হরফটা যখন পড়বেন, এই হা, এটা হচ্ছে মোটা হা, এটা হচ্ছে চিকন হা। এই হরফটি যখন পড়বেন তখন গলা ভার করে পড়বেন। হা, হা, হা পেশ হু, হা পেশ হু। আর এটা যখন পড়বেন তখন গলা চিকন করে দাবিয়ে পড়বেন। হা পেশ হু, হা পেশ হু। মিম জবর মা, হুমা। এরপর আমরা তিনটি হরফ দিয়ে মিলিয়ে পড়ব। বা জবর বা, এখানে কিন্তু নিচে দাঁত আছে, তার মানে এটা নির্দিষ্ট করে দিচ্ছে এখানে একটা হরফ থাকবে। বা জবর বা,
খ জের খি বাখি। 3টি 4টি যখন থাকবে অথবা 5টি অথবা 6 7টি যতগুলো থাকুক তখন আপনি এভাবে মিলিয়ে পড়বেন। প্রথমে 2 হরফ, এরপর 3 হরফ, এরপর 4 হরফ, এরপরে 5 হরফ। আলাদা করে পড়বেন না, তাহলে যখন পুনরায় পড়তে যাবেন সেন্টেন্স অথবা বাক্য অথবা আপনার যখন শব্দ পড়তে যাবেন তখন আপনার প্রবলেম হবে। বা জবর বা, খ জের খি বাখি, ঠিক এভাবে বাখি। লাম জবর লা বাখিলা। এখন আমি যদি বা জবর বা, খ জের খি, লাম জবর লা, আমি এখন হয়তোবা বলতে পারবো বাখিলা, কিন্তু যখন হরফগুলো অনেক থাকবে, হরফ অনেকটা থাকবে, 4-5টা থাকবে, তখন কিন্তু আমার মনে নাও থাকতে পারে। সেজন্য মনে রাখার সুবিধার্থে আপনি বা জবর বা, খ জের খি বাখি মিলিয়ে পড়বেন। এরপরে পরেরটার সাথে মিলাবেন। লাম জবর লা বাখিলা। সিন জবর সা মিম জের মি সামি। আইন জবর আ সামি আ। কফ পেশ উ তাজের তি উতি। লাম জবর লা উতিলা। কফ পেশ উ তাজের তি লাম উতি। লাম জবর লা উতিলা। সা জবর সা কফ পেশ উ সাকু। লাম জবর লা সাকুলা। ত পেশ তু বাজের বি তুবি। আইন জবর আ তুবি আ। আমি আবারও বলছি, যদি আপনি আলাদা করে পড়েন, ধরুন ত পেশ তু বাজের বি আইন জবর আ তুবি আ, এখন পড়তে পারবেন হয়তোবা, কিন্তু যখন হরফ বেশি থাকবে তখন আপনি পড়তে পারবেন না যদি নতুন হয়ে থাকেন। তো সেক্ষেত্রে বা হরফ যতগুলোই হোক, 4টা 5টা হোক, আপনার সুবিধার্থে আপনাকে এভাবে পড়তে হবে অথবা আপনার এভাবে পড়া উচিত। ত পেশ তু বাজের বি তুবি। প্রথমে 2টি মিলাবেন, তারপর 3টি, তারপরে 4টি। যখন 4টি পড়বেন, 4 নাম্বার হরফটা পড়বেন, তখন 3টা একসাথে মিলাবেন। এভাবে ত পেশ তু বাজের বি তুবি আইন জবর আ তুবি আ। এই ছিল একসাথে হরফগুলো পড়ার নিয়ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।